বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বলবো যে আপনারা কিভাবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পজিটিভ পে সিস্টেম বা পিপিএস ফর্ম ফিল আপ করবেন। অফলাইন এবং অনলাইনে কিভাবে আপনারা পিপিএস ফর্ম ফিল আপ করবেন তার সমস্ত পদ্ধতি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বলবো। তো সবচেয়ে প্রথমে পিপিএস সম্পর্কে আমরা একটু জেনে নিই। দেখুন, পজিটিভ পে সিস্টেম কিন্তু আগে ছিল যে 5 লাখের উপরে আপনি যদি ক্লিয়ারিং এর জন্য চেক দেন তখন কিন্তু পিপিএস ফর্ম ফিল আপ করতে হতো, কিন্তু 2 জুন 2025 থেকে সেটা করেছে 5 লাখের উপরে আপনি ব্যাংকে যে কোনো রকম ট্রানজাকশন করলেই, যদি ক্যাশ ট্রানজাকশনও করেন সেক্ষেত্রে সেলফ চেক ছাড়া সবারই কিন্তু পিপিএস ফর্ম ভরতে হবে। তো আপনারা এখন ব্যাংকে যাবেন, দেখুন 5 লাখের উপরে যদি কোনো ট্রানজাকশন করেন তখন আপনাদের কিন্তু এমন একটি ফর্ম আপনাদের দিয়ে দেবে। এই ফর্মটি কিন্তু আপনাদের ফিল আপ করে দিতে হবে। এই ফর্মটা যখন আপনারা ফিল আপ করবেন তারপরে সাবমিট করা হবে, তারপরে গিয়ে কিন্তু আপনারা ট্রানজাকশন করতে পারবেন। তো সবচেয়ে প্রথমে এখানে লেখা আছে, এই ফর্মটি কিন্তু আপনাদের এখানে দিয়ে দেবে। সবচেয়ে প্রথমে লেখা আছে ব্রাঞ্চ অফিস। তো ব্রাঞ্চ অফিসের নাম, কোন ব্রাঞ্চে আপনি জমা দিচ্ছেন তার নামটা লিখে দেবেন। এরপর সোল আইডি, এই পাশে সোল আইডিটা লিখে দেবেন যে ব্যাংকের সোল আইডি কত। এরপর বলছে যে অ্যাকাউন্ট নাম্বার অফ কাস্টমার, কাস্টমারের অ্যাকাউন্ট নাম্বারটা লিখতে হবে। এরপর হচ্ছে অ্যাকাউন্ট নেম অফ কাস্টমার, তো যে চেকটি দিয়েছে সেটা কি নামে আছে সেই নামটা লিখতে হবে। এরপর নিচের দিকে দেখবেন চেকের নাম্বার পেয়ে যাবেন, চেকের নাম্বার দিয়ে দেবেন এবং চেক অ্যামাউন্ট দিতে হবে। এরপর চেকটি কোন ডেটে ইস্যু হয়েছে সেই ইস্যু ডেটটি কিন্তু এখানে দিতে হবে। তো যে চেকটা ক্লিয়ারিং হবে বা ক্যাশ ওঠাবেন সেই চেকের ডিটেলসটা কিন্তু এখানে দেবেন। এরপর বলছে পেই বা বেনিফিশিয়ারি নাম, কার নামে পেমেন্ট হবে বা কাকে পেমেন্ট করছেন তার নামটা কিন্তু এখানে লিখে দেবেন। এরপর এখানে ডেট দিয়ে দেবেন, এখানে সিগনেচার করতে হবে। সিম্পল, এই ফর্মটি কিন্তু আপনারা ব্যাংকে গিয়ে ফিল আপ করবেন। তো এবার আমি দেখাবো যে আপনারা অনলাইন কিভাবে করবেন। অনলাইনে পিপিএস ফর্ম ফিল আপ করার জন্য আপনারা গুগলে গিয়ে টাইপ করুন pnb.bank.in। সার্চ করলে এমন একটি অপশন আপনাদের সামনে খুলে আসবে, সেখানে আপনারা প্রথম অপশনটা চুজ করবেন বা নিচে যদি পজিটিভ পে সিস্টেম দেখিয়ে দেয় এখানে আপনারা ক্লিক করবেন। তো আমি ডাইরেক্ট ওয়েবসাইট থেকে দেখাবো, ওয়েবসাইটে ক্লিক করে দিলাম। ওয়েবসাইটে ক্লিক করার পর এমন একটি পেজ আপনাদের সামনে চলে আসবে, এখানে কিন্তু আপনারা ল্যাঙ্গুয়েজ চুজ করে নেবেন। ডান দিকে একটু অপশন দেখতে পাবেন অনলাইন সার্ভিসেস, তারপরে এখানে দেখুন অনলাইন সার্ভিসে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে পজিটিভ পে সিস্টেম, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে প্রসিড করার জন্য বলবে, প্রসিড করবেন। তারপর কিন্তু আপনাদের পজিটিভ পে সিস্টেমের একটা পেজ কিন্তু চলে আসবে, এখানে কিন্তু আপনার অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। এরপর ক্যাপচার কোড দিলে গেট জেনারেট ওটিপি তে ক্লিক করলে আপনার ব্যাংকে যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার আছে সেখানে ওটিপি যাবে। তো এই পজিটিভ পে সিস্টেমের একটা ডাইরেক্ট লিংক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকেও কিন্তু পজিটিভ পে সিস্টেমের ডাইরেক্ট পেজে ঢুকতে পারবেন। অ্যাকাউন্ট নাম্বার দিয়ে ক্যাপচার করে ক্লিক করলে কিন্তু আপনার ফোনে ওটিপি আসবে, ওটিপি দিয়ে দেবেন। এরপর ক্যাপচার কোড দিয়ে আবার সাবমিট করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্ট রিলেটেড ডিটেলস এখানে দেখতে পাবেন। আপনার নেম দেখাবে, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, কাস্টমার আইডি ও ব্রাঞ্চ দরকার। দেখুন, পিপিএস করার জন্য প্রথমে আপনার চেক নাম্বার দিয়ে দেবেন, চেক আলফা নাম্বার দিয়ে দেবেন, চেকের যে ডেটটা দিয়ে দেবেন এবং চেক অ্যামাউন্ট যেটা থাকবে সেটা আপনাদের এখানে লিখে দিতে হবে। এরপর বেনিফিশিয়ারি নাম আপনারা লিখে দেবেন, দিয়ে কিন্তু সাবমিট করলে আপনাদের পিপিএস ফর্ম সাকসেসফুলি কিন্তু সাবমিট হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা অনলাইনে খুব সহজেই আগে থেকেই কিন্তু পিপিএস ফর্ম ফিল আপ করতে পারবেন।